সেই ছিল শুরু। ইমার সাথে এভাবেই তাহলে ইউসুফের দেখা হয়। ইমার কথা কখনোই আমাকে কিছু বলেনি ইউসুফ। 29 জানুয়ারির পর আরও আছে ওর অসংখ্য লেখা, সেখানে ইমার খুঁটিনাটি বিবরণ। পড়তে পড়তে মেয়েটাকে যেন চিনে ফেলেছি, এখন সামনে দেখলেই চিনে ফেলব। জানুয়ারি থেকে শুরু করে প্রতি মাসেই 15-20টা করে লেখা। মে মাস পর্যন্ত পড়তে পেরেছি। ইমার সাথে বন্ধুত্ব আরও গাঢ় হলো, ওদের সম্পর্ক আপনি থেকে তুমি তে নামলো। ওরা প্রায়ই বাইরে ঘুরতে বেরোতো, উপহার আদান প্রদানও হতো। ইমার দেওয়াল হাতি বেশি লম্বা ছিল বোঝা যায়। ইউসুফকে এক বসায় 10 সেট শার্ট কিনে দিত, কিন্তু ইউসুফকে খারাপ লাগতে দিত না। নার্সারি ঘুরতে গিয়ে সেখান থেকে ইউসুফের টাকায় নিজের জন্য হয়তো 5টা গাছ কিনে নিত। 2 জন মিলে অ্যাডভেঞ্চারও কম করেনি। ঢাকার বাইরেও আরো অনেক জায়গায় গেছে 2 জন। বিয়ের আগেই এত কিছু। পড়তে পড়তে আমি কখনো কাঁদছি, কখনো ইমার স্থানে নিজেকেই রেখে কল্পনা করছি আমার সঙ্গে ঘোরার জন্য ইউসুফের এত সময় নেই, অথচ ও এতটা রোমান্টিক, এতটা অন্তরঙ্গ সম্পর্ক ছিল একটা মেয়ের সাথে। কিন্তু কি হয়েছিল তারপর? কেন ইমার সাথে বিয়ে হলো না? ইমা খুব বড়লোকের মেয়ে বলেই কি ওর পরিবার রাজি হয়নি? খুব জানতে ইচ্ছা করছে, কিন্তু ইউসুফের আসার সময় হয়ে যাওয়ায় আজ আর পড়তে পারবো না। আবার আগামীকালের অপেক্ষা, এই অপেক্ষার প্রহর বড্ড কঠিন লাগছে। খাবার টেবিলেও আজকে ইউসুফের সাথে কথা বলিনি, এমনকি ও বাসায় ঢুকে যখন সালাম দিল, আমার উত্তরটা দিতে খুব কষ্ট হয়েছিল। সাধারণত ঝগড়া হলেও সালাম খাবার এসব নিয়ে আমি এমন করি না। সালাম দিলে উত্তর দিই, খাবার সময় এটা সেটা এগিয়ে দিই। বলতে গেলে এভাবেই আমার রাগ অর্ধেকটা পড়ে যায়। কিন্তু আজ ইমার কথা পড়ে এত রাগ আর হিংসা হচ্ছে যে কিছুই করতে মন টানছে না। থাকুক ও নিজের মতো। পুড়ে যাওয়া তরকারি দিয়েই ইউসুফ নিঃশব্দে খেয়ে গেল। কোনো অভিযোগও আমার রান্নার কখনোই করে না, আজও করল না। কিন্তু তবু আজ ওর প্রতি কোনো কৃতজ্ঞতাও এলো না আমার। যদিও বুঝতে পারছি যা ঘটেছে বিয়ের আগেই সবকিছু, কিন্তু তারপরও একটা অবুঝ আক্রোশে আমার মন ক্রুদ্ধ হয়ে আছে। মনে হচ্ছে একটা লম্পট ধোঁকাবাজের সাথে সংসার করছি। রাতে শোয়ার সময়ও আমার রাগ ভাঙাতে এসেছিল। বউ, তোমার এত অভিমান কেন? এখনো কথা বলবে না? আমি কোনো কথার জবাব দিইনি। কি জবাব দেব? আমার মন যে দাও দাও করে জ্বলছে। ডায়েরি পুরোটা শেষ না করার আগ পর্যন্ত আমার অন্তরের আগুন বোধ হয় আর নিভাবে না। সারা শব্দ না পেয়ে একসময় ও ঘুমিয়ে পড়ল, আর আমি বিছানায় ছটফট করে এদিক ওদিক করতে লাগলাম।